কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে নানা রকম নিত্য নতুন ভিডিও শেয়ার করে থাকি, যেটা আপনাদের ভালোই লাগবে। তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে পেঁপে আলু দিয়ে ডিমের ডালনা অথবা ঝোলের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা পেঁপে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী হতে পারে। পেঁপে এমনিতেই খুবই উপকারী একটা জিনিস। পেঁপে আমাদের পেটের জন্য খুবই স্বাস্থ্যকর। যাদের পেটের সমস্যা থাকে তাদের কিন্তু রোজই পেঁপে সিদ্ধ খেতে বলা হয়ে থাকে। তো এই রেসিপিটা একদম খুবই কিন্তু সহজেই বানিয়ে ফেলা যায়। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। হলে এতে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। ডিম 3টে দিয়ে দিচ্ছি। ডিম 3টে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেবো। ডিমগুলো আমি একটু মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিয়েছি, যাতে এর ভেতরে খুব ভালো করে তেল মশলা ঢোকে। হালকা লাল হয়ে গেছে, এবারে তুলে নেবো। ডিমটা তুলে নিয়েছি। তেলেই কিছুটা আস্ত জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ভালো করে লাল করে নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপে। এগুলোকেও লাল করে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেবো। এটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারে। দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ, একটা গোটা টমেটো, 1 ইঞ্চি আদা, 5 থেকে 6 কোয়া রসুন, সামান্য একটু জল। হালকা রং ধরেছে, এবার এগুলো তুলে নেব। সব তুলে নিয়েছি, শুধু কাঁচা লঙ্কা রেখে সব কিন্তু তুলে নিয়েছি। খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি করে। পেস্টটাই ওই তেলে দিয়ে দেবো। পেস্টের মধ্যে দেবো 1 চামচ হলুদ, পুরো 1 চামচ ধনের গুঁড়ো, পুরো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা বাতাসা। এতে কিন্তু মিষ্টি হবে না, অথচ কিন্তু খুব সুন্দর টেস্টটাকে বাড়াবে। এবারে চুলার আঁচটাকে বাড়িয়ে সমস্ত মশলাটাকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এর থেকে একটা তেল ছাড়ে। তেল ছাড়লেই কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু কষা হয়ে গেছে। ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে। জল শুকিয়ে আসলে, অর্থাৎ কড়াইতে ধরা লাগলে কিন্তু সামান্য গরম জল এতে ব্যবহার করা যেতে পারে। ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এতে আর 2 চামচ মতো নুন দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ মশলা কিন্তু কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি এতে ভাজা সবজিগুলো দিয়ে দেবো, অর্থাৎ আলু আর পেঁপে।